ফ্লোটিং মার্কেটে যে বিশেষত্বটা এখানে দেখুন, চারপাশে শুধু পানি আর পানি, পানির উপরে। আমরা এক পাশ থেকে ঘোরা শুরু করি। 200 বাত হচ্ছে শুধু এন্ট্রি ফি। আর আপনি যদি নৌকাতে হচ্ছে করতে চান, রাইড করতে চান, সেক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 800 টাকা দিয়ে করতে পারবেন। সো গাইস, এই যে আমরা হচ্ছে ফ্লোটিং মার্কেটের গেটে চলে আসছি। এইখানে হচ্ছে একটা আপনাকে টিকিট দিবে, ওইটা নিয়ে হচ্ছে সরাসরি আপনাকে এই যে এইখানে চলে আসতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে ঢুকে হচ্ছে আপনি টিকিট কাটতে পারবেন। দেখেন কয়টা থেকে ওপেন হচ্ছে, 9টা থেকে ক্লোজ হচ্ছে 6টা পর্যন্ত। এটা ভিতরে ঢুকে তারপরে টিকিট কাটতে হবে। লাইক আমি এভাবে কেটেছিলাম, সিরিয়াল থাকে না অনেক সময়। দেখুন এখানে তো 200 টাকা দিয়ে হচ্ছে এন্ট্রি অনলি। আর যদি আপনি করতে চান, বোট রাইড করতে চান, সেক্ষেত্রে বিভিন্ন প্রাইজের আছে। ছোট বোট হলে 800 টাকা, 800 বাত আর কি। সো যেহেতু 200 বাত অলরেডি বাংলাদেশি টাকা হচ্ছে 800 টাকা, সেক্ষেত্রে আমি এখনও হচ্ছে বোট রাইডের জন্য নিয়ে নিই, বাট ওখানে যেয়ে দেখবো আর কি যে আসলে কি করা যায়। সো ইয়াস, আই হ্যাভ। সো এখানে টিকিট জমা দিতে হবে, ওনারা চেক করবে, চেক করে দেন হচ্ছে যেতে দিবে। দিস ওয়ে আমাদেরকে হচ্ছে যেতে হবে। আর এই হলো ফ্লোটিং মার্কেটে ঢোকার রাস্তা। জাস্ট লুক অ্যাট দিস। উপরে সাইডে সব জায়গায় মার্ভেলাস। হুইচ ওয়ে? ওকে, এটা হচ্ছে লক করা আছে, এই পাশ দিয়ে বের হতে হবে। সো দেখুন, এটা হচ্ছে এন্ট্রান্স। ওয়াও, লুক এট দিস। উপরে ভিউটা দেখুন, माइंड ब्लोइंग। खाना खाएंगे इंडियन फूड। अभी नहीं, खा के आया, फिर देखेंगे। Just look at this way. I'm not sure where to go. জানি না কোথায় যেতে হবে, বাট সামনের দিকে যেতে থাকি। সো দেখি কি হয়। জাস্ট ভিউটা দেখুন, ওয়াও। ভিতরে কিন্তু অনেক আর্ট টার্ট আছে। দেখ, আমরা আর্ট টার্ট পরে দেখবো, আগে একটু সাইড দিয়ে দেখার চেষ্টা করি যে কি আছে। হাতি টাতি এখানে, এটা কিন্তু অরিজিনাল না, বাট অরিজিনালের শেপটা অনেক বড় করা হয়েছে। একদিক থেকে ঘোরা শুরু করি, তারপর দেখবো আর কি আসলে কি করা যায়। আমরা একেবারে ফার্স্ট টাওয়ারে চলে এসেছি। দেখুন একটা ব্রিজ, ছোট, এখান থেকে কিছুটা ভিউ নিতে পারবেন। দেখুন, আর একেবারে যে হচ্ছে মানে বিভিন্ন অড শেপের কিন্তু তৈরি করা, ঠিক আছে। দেখুন জাস্ট ফ্লোটিং মার্কেট, উঁচু নিচু আঁকা বাঁকা বিভিন্নভাবে কিন্তু এই মার্কেটটা সাজানো হয়েছে। দেখুন খুবই জোস। আচ্ছা, আমরা এইখান থেকে যে হচ্ছে ওইখান দিয়ে বের হতে পারবো। চলুন এখান দিয়ে যাই। এটা একটা ব্রিজ ছিল। আসলে একা একা ঘুরলে হচ্ছে ছবি তোলাটা যায় না, এটা একটা মানে নেগেটিভ দিক। বাট এমনিতে হচ্ছে যখন ইচ্ছা তখন বের হয়ে যাওয়া যায়, এটা একটা পজিটিভ সাইড। সো প্রোজ অ্যান্ড কনস আছে। আমি জানি না এটার উপরে উঠা যাবে কি না, বাট এই যে দেখুন খুবই চমৎকার একটা জায়গা। আই এম নট শিওর এখানে ওঠা যাবে কি না। আর ওই যে দেখুন কি সুন্দর করে কিন্তু হচ্ছে করা আছে, যে লাভ ফাতায়া, ওই যে বোট রাইড করছে। দেখুন যে ওরা ঘুরে বেড়াচ্ছে, সবাই ছবি তুলছে, ঘুরে বেড়াচ্ছে। মানে সম্পূর্ণ ফ্লোটিং মার্কেটটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবে এই লং টেল বোটটা দিয়ে। দ্যাটস ইট। আপনি চাইলে হচ্ছে এটার উপর দিয়েও ঘুরতে পারবেন, আমরা যেভাবে ঘুরছি। আর চাইলে হচ্ছে আপনি যদি বোটের মজাটা নিতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি 800 বাদ দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে টোটাল প্রাইসটাই হচ্ছে 800 টাকা। আপনাকে এক্সট্রা 200 টাকা এন্ট্রি ফি আর দিতে হবে না আর কি, ঠিক আছে। সো এটা দেখুন, এখানে হচ্ছে আরেকটা শপ। এখানে অনেক শপ, ফ্লোটিং মার্কেট মানেই তো হচ্ছে শপ। সো দেখুন, বাট আপনি একটু ইউনিক কোনো কিছু পেতে চাইলে এখানে আসতে পারেন। প্রাইস রিজনেবল। দেখুন সেল চলছে, লাইক 180 থেকে পেয়ে যাবেন, এখানে 280তেও আছে। দেখুন, আর এখানে বেশিরভাগ সবাই হচ্ছে মেয়ে দোকানদার, শপকিপার। দেখুন টপসগুলো খুবই চমৎকার, 450 বাত করে। এখানে হচ্ছে লেডিস ওয়্যার বেশি, কারণ এখানে লেডিসরা খুব সাজুগুজু করতে পছন্দ করে।
দেখুন এটা হচ্ছে একটা পাশ, যে এখানে কিন্তু মিউজিক শো হবে, লাইভ কনসার্ট হবে মেবি, আমরা একটু পরে যাব, বাট এখন আমরা জাস্ট ঘুরে দেখার চেষ্টা করছি। দেখুন এই পাশটা সম্ভবত এখানে একটা হয়, প্রতিযোগিতা হয়, কম্পিটিশন, কে বাঁশ দিয়ে হচ্ছে যেতে পারে আর কি, বা কে কাকে ফেলে দিতে পারে, বাট এখন কিন্তু সেটা বন্ধ। আচ্ছা এটা একটা হচ্ছে ওদের ওয়াও লুক এট দিস, ওরা কিভাবে কাজ করতো, মানে ওদের এনশিয়েন্ট আদিম যুগে ওদের যে কালচারগুলো ছিল কিভাবে, দেখুন এটা একটা মিউজিয়ামের মতো জাস্ট। দেখুন এইসব পাত্রের মধ্যে কিন্তু রাখা হতো বিভিন্ন কি বলে শস্য, লাইক গম ভুট্টা এই টাইপের আর এই নৌকাগুলো এরকম ছিল লং টেন, এগুলো হচ্ছে ওদের ঢোলক। দেখুন অনেক এনশিয়েন্ট, এগুলো কিন্তু আগে ইউজ করা হতো, একদম জেনুইন ঢোল এগুলো। এই পাশে দেখুন হারমোনিয়ামটা কি চমৎকার, যেটা হচ্ছে বংশী, মানে বাঁশি যে বলি আমরা সম্ভবত ওইটা, এটা হচ্ছে ছোট তবলা। লুক এট দিস, হারমোনিয়ামটা কিন্তু খুবই জোস, দেখুন একদম শেলের মতো, ওইটা দিয়ে ঢেকে রাখা যায়, এগুলো ডোন্ট টাচ থিং, এগুলো আবার ধরা যাবে না। আর এটার মধ্যে হচ্ছে যেরকম একটা দিয়ে, দেখুন উপরেও আছে কিন্তু, আর এটার মধ্যে গম দিয়ে হচ্ছে, দেখুন কি এনশিয়েন্ট, গম দিয়ে এভাবে হচ্ছে চাকার মতো যদি এভাবে ঘুরায় তাহলে কিন্তু হচ্ছে গম থেকে কিন্তু আটা হয়। আর দেখুন এটা একটা মেশিন, সম্ভবত এটা সেচ দেওয়ার মেশিন ছিল। আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম, এটা হচ্ছে যে কিং ছিল ওনাদের, দেখুন কিংয়ের যে প্রতিকৃতি ওইটা। জাস্ট লুক এট দিস, দেখুন কত ছোট একটা টিভি আছে কিন্তু, যে ওই আমলের যে ছোট টিভি ছিল সেটা কিন্তু দেখুন কত লাক্সারিয়াস লাইফ লিড করতো, এবং ওয়াকি টকি আছে সাথে, দেখেছেন। আর এই যে দেখুন এই ধরনের পাত্রে কিন্তু হচ্ছে পানি পান করা হতো, দেখুন কি চমৎকার ছিল। দেখুন এটা হচ্ছে আরেকজন একদম ওনার পূর্বপুরুষ। ওয়াও লুক এট দিস, দেখুন এখানে কিন্তু বিভিন্ন এনশিয়েন্ট যেই বীজ ছিল, ফসল ছিল, বা কী খাবার ছিল, কিভাবে খেত, পোকামাকড়, যত ধরনের এনশিয়েন্ট জিনিসপত্র আছে সব কিছু কিন্তু এখানে আছে। আর দেখুন যে এনশিয়েন্ট অনেক পুরানো হচ্ছে আদিম যুগের গাছ, শেকড়, পেয়ালা, বাটি, এগুলো কিন্তু সেই আদিম যুগের, মানে যখন হচ্ছে এখন থেকে প্রায় 400-500 বছর আগে এগুলো কিন্তু ইউজ করা হতো রাজাদের, মানে রাজাদের পরিবারে আর কি। দেখুন কি চমৎকার, ওয়াও। এইসব জিনিসপত্র আসলে আদিম জিনিসপত্রগুলো দেখলে আমার আমি খুব এক্সাইটেড হয়ে যাই এবং নস্টালজিক হয়ে যাই। দেখুন এখানে কিভাবে প্যাক করা হতো আগে কাগজের পলিতে, এখন সব জায়গায় হচ্ছে পলিথিন ইউজ করে। দেখুন ওয়াও, পানির বোতল এন্ড এভরিথিং। আর এই জিনিসটা দেখুন, এটা হচ্ছে যে আমরা বেহালা বলি, যে বাংলায় ছিল আগে বেহালা টাইপের সম্ভবত, সেটা একটা মিউজিয়াম। এটা থেকে এন্ট্রি ফি লাগে কিনা আই এম নট শিওর, কোথাও লেখা আছে কিনা। এটা হচ্ছে একটা ফ্লোটিং মার্কেট, দেখুন সব জায়গায় কিন্তু পানি আছে, পুরো মার্কেটটাই হচ্ছে পানির উপরে। সামনে হচ্ছে পিয়ার বা ঘাট, এখানে পিয়ার মানে হচ্ছে ঘাট, দেখুন নারকেল দিয়ে কি সুন্দর করে সাজানো আছে, একটা ব্রিজ আছে। দেখুন এটা হচ্ছে একটা সাইড, বেশ বড়, কিন্তু এই জিনিসটা খুবই স্ট্রেঞ্জ লাগলো আমার কাছে, যে খুব খুব একটা যে ছোট তেমন কিন্তু না। এটা ওপেন বলছে, নো স্মোকিং জোন বলছে, যে আমরা এখানে ঢুকে গেলাম। এখানে এগুলো হচ্ছে সব আগের অনেক, দেখুন একটা মিউজিয়ামের অংশ, এবং সব চাইলে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। কিন্তু দেখুন বিভিন্ন রকমের ক্যাপ আছে, ছাতাগুলো কিন্তু খুব চাইনিজ স্টাইলের, খুবই জোস।
আমার কাছে এই মানে স্ট্রেইট টাইপের ছাতাগুলো খুব জোস লাগে। সাধারণত এগুলো রোদ থেকে বাঁচার জন্য বানানো হয়। দেখুন এনশিয়েন্ট কিছু যে ফ্রেগ্রেন্স বা আতর যেটা বলেন বা হচ্ছে ওই যে পারফিউম বলতে পারেন, কাইন্ড অফ বিভিন্ন গাছের রস থেকে তৈরি করা। সো কোয়াইট অ্যামেজিং এক্সপিরিয়েন্স। দেখুন, ওয়াও, লুক অ্যাট দিস। এই পাশ থেকে সামনে গেলেই হচ্ছে গ্লাস করা, যদিও দেখুন একদম কিন্তু আমরা ফ্লোটিং মার্কেটে, মানে এটাও কিন্তু সম্পূর্ণ ইয়েটাই কিন্তু একটা দ্বীপের মতো তৈরি করা হয়েছে পানির উপরে, বুঝতে পেরেছেন? লেটস গো অ্যানাদার ওয়ে। এখানে একটা শপ আছে, আপনি চাইলে কিন্তু কোল্ড ড্রিঙ্কস কিনতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আতর আছে, ফ্রেগরেন্স আছে। ওরা সম্ভবত আর্টিস্ট, নাচ করবে একটু পরেই। বেসিক্যালি এখানে হচ্ছে যে সাইড ব্যাগ আছে, ক্যাপ আছে। মার্কেট বলতে যা বোঝায় এটা সম্পূর্ণ তাই, কিন্তু এটা হচ্ছে এখানে অনেক কিছু আমি দেখলাম যেগুলো হচ্ছে বাইরে অ্যাভেলেবেল নেই। এখানে দেখুন 80 বাদ 150 বাদ দিয়ে হচ্ছে ছোট ছোট সুভেনিয়ার্স পেয়ে যাবেন। সো আমরা অন্য একটা পাশে চলে এসেছি। লুক অ্যাট দিস, ওয়াও। আচ্ছা, আমরা ওই ব্রিজটা দিয়ে যাব। দেখুন ওইখানে একটা ড্রাগন আছে কিন্তু। সো চলুন আপনাদের অন্য পাশটা একটু দেখাই। খুবই চমৎকার এমবিয়েন্স, মানে আপনি এনজয় করবেন এখানে টাইমটা। দেখুন এখানে ওরা কিন্তু প্রিপারেশন নিচ্ছে। এক্সিট, আচ্ছা এখান দিয়ে বের হয়ে যেতে হবে। বের হয়ে যেতে চাইলে এখানে ব্যাকপ্যাক পেয়ে যাবেন। দেখুন এখানে মিউজিক্সের জন্য কিন্তু রেডি হচ্ছে ওরা, সুন্দর করে কিন্তু হচ্ছে একটু জোরো সোরো হচ্ছে। এখানে কিন্তু একটু পরে হচ্ছে এখানে হচ্ছে ডান্স কম্পিটিশন শুরু হবে। আর দেখুন উপরে কি সুন্দর করে সাজানো আছে। ওরা হচ্ছে জেনারেটর চালানোর চেষ্টা করছে, সম্ভবত একটু পরে মিউজিক শুরু হবে এবং হচ্ছে ফটো সেশন শুরু হবে। ওকে, জাস্টটা দেখুন, এখানে আরও একটা শপ আছে, আপনি কিছু দেখতে পাবেন এখানে সুভিনিয়ার লাইক এখন গ্লোব, হোম ডেকোর। হ্যালো, How are you, sir? From India? নো, আই এম ফ্রম বাংলাদেশ। Bangladesh. You're most Yeah. welcome. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Yes, please, you can take. হোয়ার আর ইউ ফ্রম? I'm from myself, Kashmir. কাশ্মীর, Kashmir. ইন্ডিয়ান Fine, সাইড? no problem. ইন্ডিয়ান সাইড? Yes, India. Okay. But I'm a Muslim also. Oh, that's Yeah. great. Most of the people are Kashmir from Muslim, right? Yes, all majority of the people are there. Okay. Muslim. 99%. Yes, that's a great thing, right? Yes. In India, actually. So, এই দাদার in Bangladesh, where দোকান, you are living? From Dhaka? ইয়েস, Dhaka. দাদার দোকান আছে এখানে ফ্লোটিং মার্কেটে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। You are সবকিছু। all Bangladeshi people most welcome in my shop. Yes, that's Yeah. what I'm telling in Bangla, right? Yes, yes, yes. I can understand. Okay, so এখানে আসতে পারেন। এগুলো সব this all about Kashmir, right? No, sir, my dear brother, these are the things coming from the different parts of the world. We have Kashmir here, we have Pioneer things here, Okay. and we have Iranian carpets here. Okay, from Kashmir, right? Yes. This carpet is from Kashmir. No, from Iran. Iran also. Oh Yes. my God, you have lots Iranian of. carpets are very famous. Yes, Kashmiri carpets also famous. they are world famous. If we talk about the Iranian carpet, Yes, they are more and more famous and popular. Yes, Yes. and popular. আচ্ছা, এখানে যে দাদাটা বললো এখানে সব ধরনের ইয়ে পাবেন, টোটালি মাল্টি কালচারাল, বিভিন্ন কান্ট্রি থেকে এখানে হচ্ছে ইয়ে করা হয়, মানে সব ধরনের ইয়ে পাবেন। দেখেন কাশ্মীরের পাবেন, লাইক হচ্ছে ইন্ডিয়ান পাবেন, বিভিন্ন দেশের ইসের পাবেন। দেখুন এখানে স্কার্ফ আছে সুন্দর সুন্দর, তারপরে হচ্ছে কার্পেট আছে হচ্ছে ইরান থেকে,
দেখুন জাস্ট কার্পেটটা একটু দেখুন, আর দেখুন এই যে উলের এখানে কিন্তু ইয়ে আছে, ওয়াও, একদম ফারের, ওয়াও। এখানে খুবই আসলে এক নাম্বার জিনিসগুলো কিনতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে, যেরকমটা উনি বলছিলেন। So,